স্টারলিংকের হাত ধরে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ, কিন্তু আলোচনায় এর মাসিক খরচ। ৬,০০০ টাকা দিয়ে কারা নেবেন এই ইন্টারনেট সংযোগ? মোবাইল অপারেটর কিংবা দেশীয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা কি ক্ষতিগ্রস্ত হবেন, নাকি উল্টো বাড়তে পারে ব্যবসার পরিধি? বাংলাদেশে স্টারলিংক নিয়ে ৭১কে সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন বিটিআরসির চেয়ারম্যান, জানাচ্ছেন রাকিব হাসান। প্রধান উপদেষ্টার সময় নিয়েছিলেন ৯০ দিন। তার আগেই চমক দেখিয়ে দেশের বাজারে হাজির স্টারলিংক, যেখানে দেশে ইন্টারনেটের ডাউনলোড স্পিড সর্বোচ্চ ৫০ এমবিপিএস ছিল। এই স্টারলিংক সেটাকে নিয়ে যাবে সর্বোচ্চ ২৫০ এমবিপিএসে। আপলোডিংয়ে স্পিড হবে প্রায় দ্বিগুণ। সবচেয়ে বড় কথা, ভার্চুয়াল কমিউনিকেশনে দুই পক্ষের কথা বলার মাঝে সময়ক্ষেপণ হবে খুব বেশি হলে ৪০ মিলি সেকেন্ড। কিন্তু মুশকিল হলো, এই প্রিমিয়াম সার্ভিস নিতে হলে খরচ হবে সর্বোচ্চ ৬,০০০ টাকা। এত টাকা দিয়ে কারা সংযোগ নেবেন স্টারলিংকের? কি হবে এর ইউজ কেস? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির চেয়ারম্যান জানান, এমন অনেক জায়গা আছে যেখানে স্টারলিংক হতে পারে সবচেয়ে বড় সহায়ক শক্তি। স্টারলিংকের বিজনেস কেস হতে পারে একটা হচ্ছে যারা প্রিমিয়াম সার্ভিস নিতে চান। আমি চাই হচ্ছে একেবারে আনইন্টারাপ্টেড সার্ভিস, ১৫০-২০০ মেগা মানে এমবিপিএস স্পিড স্টারলিংক উইথ হাই প্রাইস, ভেরি হাই প্রাইস। এই কিছু প্রিমিয়াম কাজ করে। আরেকটা হতে পারে আমার ধারণা, কিছু কর্পোরেট ক্লায়েন্ট যারা আছেন, যারা প্রাইস নিয়ে চিন্তিত কম, যারা হচ্ছে কোয়ালিটি, রিলায়েবিলিটি এগুলো নিয়ে চিন্তিত বেশি। তিনি বলেন, শুরুতে স্টারলিংককে দুটি সেবা দিতে বলেছিল বাংলাদেশ। এই দুটি সেবা নিশ্চিত হলে স্টারলিংকের অভিজ্ঞতা নিতে পারবেন বহু গ্রাহক। একটা হচ্ছে আমরা ওদেরকে বলেছি, আইএসপিরা যেরকম সেবা দেয় ডাইরেক্টলি টু ক্লায়েন্ট, ওনারা এই আইএসপি সেবাটা দিতে পারবেন। সেকেন্ড যেটা দিয়েছি আমরা, তারা দেশের এক জায়গা থেকে নেটওয়ার্ক নিয়ে আরেক জায়গায় আমাদের কোনো একটা টেলিকম অপারেটরকে দিবেন। সেটা মোবাইল অপারেটর হতে পারে, সেটা আইএসপি হতে পারে। দেশে ৫ লাখের ওপর ব্রডব্যান্ড সেবাদাতা আছে। ১১ কোটি গ্রাহক আছেন যারা কেবল মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন। বিটিআরসি চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, স্টারলিংক কি কোনো অস্থিরতা তৈরি করতে পারে? এটা আমার ইন্ডাস্ট্রির উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমার যে মোবাইল অপারেটর আছে, আমাদের ফিক্সড অপারেটর আছে, এরা অনেক সাশ্রয়ী দামে দিতে পারে। স্টারলিংক এত সাশ্রয়ী দামে দিতে পারবে বলে আমরা ধারণা করি না। পৃথিবীর ওপরে ৫০০ কিলোমিটার দূরত্বে ৬,০০০-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট ঘুরছে। এসব স্যাটেলাইটে শতাধিক দেশের নামের সাথে যুক্ত হলো এবার বাংলাদেশ। রাকিব হাসান, ৭১, ঢাকা।